আসসালামু আলাইকুম। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সুসংগঠিত করতে বাংলাদেশের অস্থায়ী সরকারের নির্দেশে কর্নেল আতাউল গনি ওসমানী ৩টি ব্রিগেড আকারের ফোর্স গঠন করেন, যা এস ফোর্স, কে ফোর্স ও জেড ফোর্স নামে পরিচিত। এস ফোর্স ছিল মেজর কে এম শফিউল্লাহর নেতৃত্বে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক ব্রিগেড। এটি ১ অক্টোবর ১৯৭১ সালে গঠন করা হয়। ব্রিগেডটি দ্বিতীয় ও ১১তম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সমন্বয়ে গঠিত হয়েছিল। কে এম শফিউল্লাহর নেতৃত্বে প্রথমে ৩ নং সেক্টর ও পরে এস ফোর্স গঠন করে সিলেট সহ বিরাট একটি অংশ মুক্তাঞ্চল গড়ে তোলা হয়। কে ফোর্সের ব্রিগেড কমান্ডার মেজর কে এম শফিউল্লাহ ছাড়াও ফোর্সের ব্রিগেড মেজর ছিলেন ক্যাপ্টেন আজিজুর রহমান, দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কমান্ডিং অফিসার মেজর মইনুল হোসেন চৌধুরী, ১৩তম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কমান্ডিং অফিসার মেজর আবু সালেহ মোহাম্মদ নাসিম। ১৯শে মার্চ ১৯৭১ পাকিস্তান সেনাবাহিনীর ঢাকা ব্রিগেড হেডকোয়ার্টার থেকে ব্রিগেডিয়ার জাহানজেব আরবাব জয়দেবপুরে আসেন। বাঙালি সেনাদের নিরস্ত্র করার চেষ্টা করেন তিনি, কিন্তু দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের নিরস্ত্র করতে তিনি ব্যর্থ হন। সেই সময় কে এম শফিউল্লাহ দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড ছিলেন। ব্রিগেডিয়ার জাহানজেব ফিরে যাবার পরে কে এম শফিউল্লাহর নেতৃত্বে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ ঘোষণা করে। প্রাথমিকভাবে মেজর শফিউল্লাহ সেক্টর ৩-এর অধিনায়ক হিসেবে নির্বাচিত হন। এই সেক্টরের সাব সেক্টর ছিল ৭টি। সেক্টর ট্রুপস ছিল ৬,৬৯৩ সৈন্য, আর গেরিলা ছিল ২৫,০০০। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ৩ নং সেক্টর হল সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা, কিশোরগঞ্জ মহকুমা, আখাউড়া ভৈরব রেললাইন থেকে উত্তর পূর্ব দিকে কুমিল্লা ও ঢাকা জেলার অংশবিশেষ নিয়ে গঠিত একটি সেক্টর। সেক্টরটির সদর দপ্তর হেজামারায় ছিল। ১৯৭১ সালের ১০ এপ্রিল থেকে ২১ জুলাই পর্যন্ত সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন মেজর কে এম শফিউল্লাহ। এরপরে দায়িত্ব নেন মেজর এ এন এম নুরুজ্জামান। তিনি ২৩ জুলাই ১৯৭১ থেকে ১৪ ফেব্রুয়ারি ১৯৭২ পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। এই সেক্টরটি 10টি সাব সেক্টরে বিভক্ত হয়ে যুদ্ধ পরিচালনা করেছে। ইস্ট বেঙ্গল, সিলেট ও ময়মনসিংহের ইপিআর বাহিনী মিলে ৩ নং সেক্টর গঠিত হয়েছিল। এই সেক্টরের আওতাধীন ছিল প্রায় ১৯টি গেরিলা ঘাঁটি। এরই মধ্যে ২ নম্বর সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ মেজর শফিউল্লাহর সাথে দেখা করেন। খালেদ মোশাররফের আহ্বানে ১ এপ্রিল তেলিয়াপাড়ায় গিয়ে ৪র্থ বেঙ্গলের সঙ্গে যৌথভাবে সদর দপ্তর স্থাপন করেন তিনি। মুক্তিযুদ্ধের সময় ৪ এপ্রিল হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোতে ঐতিহাসিক বৈঠকে উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ শফিউল্লাহ। কে এম শফিউল্লাহর নির্দেশে ও নেতৃত্বে অসংখ্য দুর্ধর্ষ ও সফল অপারেশন পরিচালিত হয়েছিল। তিনি এসব অপারেশনের কখনো ছিলেন প্রত্যক্ষ ভূমিকায়, কখনো বা পরোক্ষ ভূমিকায়। তার পরিকল্পনায় সিলেটের একাংশ আশুগঞ্জ, ভৈরব ও মাধবপুর হানাদার মুক্ত হয়। ৬ ডিসেম্বর হবিগঞ্জের তেলিয়াপাড়া থেকে আশুগঞ্জ যাচ্ছিলেন কে এম শফিউল্লাহ। পথে চান্দুরা ও মাধবপুরে ছিল মুক্তিবাহিনীর ব্লক পজিশন। পাকিস্তানি বাহিনী বা রাজাকারদের চোরাগুপ্তা হামলাও হতে পারে, তাই বিপজ্জনক কোনো সংকেত না পেয়ে তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকলেন। ইসলামপুরে যাওয়া মাত্রই দেখা গেল একটি গাড়ি তাদের দিকে আসছে। প্রথমে তারা মনে করলেন এটি ইস্ট বেঙ্গলের গাড়ি, কিন্তু হঠাৎই গাড়ির ড্রাইভারের পাশে বসে থাকা পাকিস্তানি বাহিনীর এক জেসিও প্রায় লাফিয়ে শফিউল্লাহকে জাপটে ধরলেন। পাকিস্তানি বাহিনীর জেসিওর কাছে ছিল রাইফেল। দুইজনের মধ্যে তখন তীব্র ধস্তাধস্তির এক পর্যায়ে জেসিও রানারকে চাপটে ধরে শফিউল্লাহকে লক্ষ্য করে রানারের হাতে থাকা স্ট্যান্ড গানের ট্রিগারে চাপ দেন।
কিন্তু এই গুলি শফিউল্লাহর কোমরে বাঁধা পিস্তলে লাগে। শফিউল্লাহ জেসিওর মাথায় কয়েক দফা আঘাত করতেই নিস্তেজ হয়ে পড়ে যায় জেসিও। ঠিক এই সময় পাকিস্তানি বাহিনীর একটি বাস সেখানে গিয়ে থামে। বাস থেকে ঝাঁকে ঝাঁকে পশ্চিম পাকিস্তানি সেনা নামতে থাকে। তখন তিনি আত্মরক্ষার জন্য গুলি করতে গিয়ে দেখেন রাইফেল ভাঙা, কোমরে থাকা পিস্তলও বিধ্বস্ত। এই সময় তিনি পাশে থাকা নালায় নেমে যায়। কচুরিপানা আর কাদা পানিতে ডুবে থাকার পর একসময় তিনি পাকিস্তানি অফিসার হওয়ার ভান করে সেনাদের পাশ দিয়ে এগিয়ে যান। কাদা পানিতে ডুবে থাকার কারণে তার জলপাই রঙের ইউনিফর্ম পাকিস্তানিদের পোশাকের সঙ্গে মিলে যায়, তাই পাকিস্তানিরা কোনো সন্দেহ করতে পারে না। আর এভাবেই অল্পের জন্য প্রাণে বেঁচে যায় কেএম শফিউল্লাহ। 16ই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি রেস কোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধে লেফটেন্যান্ট কর্নেল কাজী মোহাম্মদ শফিউল্লাহ ছিলেন নেতৃস্থানীয় ভূমিকায়। অসামান্য বীরত্বের জন্য তিনি পেয়েছিলেন বীর উত্তম খেতাব।